আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم. কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 61 থেকে 65তম আয়াত শুনেছি, তেলাওয়াত শুনেছি। তেলাওয়াত কি মুগ্ধ করার মতো। তার পাশাপাশি আমি যেই কথাটি বলতে চাই, আমার সবচেয়ে প্রিয় আয়াতগুলো এখানে তেলাওয়াত হয়েছে। এমনি আমি কোরআনকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আয়াতগুলো প্রচণ্ড ভালোবাসি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফলতার মূলনীতিগুলো বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহ তাআলা এই যে আসমানে চাঁদ, সূর্য, তারকা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, এগুলো করার উপলক্ষ উল্লেখ করে আল্লাহ বলেছেন তাবারাকা, তিনি বারাকাপূর্ণ। জানেন আল্লাহর নামটা কত বারাকাপূর্ণ। আল্লাহর নাম আল্লাহ কি শান্তিময়, আর রহমান, আর রহিম, আল গাফুর, আল গাফার, আস সত্তার, আল কাহার, আল আজিজ। আল্লাহর এই যে গুণবাচক নামগুলো প্রশান্তিদায়ক, আল্লাহর গুণবাচক নামগুলো উচ্চারণ করে আল্লাহকে আপনার ফরিয়াদের কথা বলেন। আল্লাহর নামগুলো বরকতময়। বিসমিল্লাহ বলে আপনি যা করেন তাই বরকতপূর্ণ হয়ে যায়, তাই না? বিসমিল্লাহ বলে আপনি যাই করেন তাই কিন্তু কল্যাণকর হয়ে যায়, তা কিন্তু আপনাকে ক্ষতি করে না। এমনকি আপনি যদি এমন কোনো খাবারও খান যে খাবার খুবই ক্ষতিকর, কিন্তু আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যদি আপনি করেন যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, মানে এমন কথাও আছে যে বিষের মতো খাবার খেলেও কিন্তু কোনো ক্ষতি হবে না আপনার যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু যদি আপনি আল্লাহর নামে করে থাকেন। এই কারণে আল্লাহর নামটা বারাকাপূর্ণ। আল্লাহ শুরুই করলেন যে এত বিশাল আসমান, এত বিশাল যে তারকারাজি, সূর্য যেটা তোমাকে আলো দিয়ে যায়, যে আলো না থাকলে তুমি বাঁচতেও পারতে না, এখানে কোনো গাছগাছালি বা কোনো প্রাণী থাকতো না, সেই আল্লাহর নাম হচ্ছে বরকতপূর্ণ। যেই নামে তুমি আল্লাহকে ডাকো না কেন, এটা তোমাকে বারাকা দেবে। অতঃপর আল্লাহ তাআলা বললেন ওয়াহু আল্লাযী, আল্লাহর পরিচয়কে তিনি রাত এবং দিনের আগমন। আচ্ছা, সারা দিন যদি দিন থাকতো 24 ঘন্টা, 24 ঘন্টা যদি রাত থাকতো, তাহলে করতাম কি আমরা, কীভাবে আমরা চলতাম বলেন তো? এই কারণে আল্লাহ তাআলা বললেন এগুলো দেখে তোমরা আল্লাহ শুকর আদায় করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর প্রকৃত বান্দা কারা? যারা এই জমিনে নম্রভাবে চলে, তাদের কথায়, তাদের উচ্চারণে, তাদের আচরণে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের জামা কাপড়ে, সব কিছুর মধ্যে কি আছে? রয়েছে কোমলতা, নম্রতা, বিনম্রতা আছে। এগুলোর মধ্যে তারা খুবই উদ্ধত নয়, অহংকারী নয়। আপনাকে দেখতে পান না কত অহংকারী, আমাকে কে পারলে কিছু করুক, আমরাই সব। এরা কোথায় এখন? কোথায়ও নাই। ফেরাউন বা ফেরাউনের পরবর্তী বংশধরটা কই? দেখেন না, নিমজ্জিত এক ফেরাউন আপনার নিমজ্জিত হয়েছে আপনার সেই আপনার যে
লোহিত সাগরে, আরেক রেড সিতে, আর অন্য ফেরাউনরা তারা পালিয়ে চলে যায় কেউ, অথবা তাদের মানে সব কিছু কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। ফেরাউনরা কোনোদিনই, যারা অহংকার উদ্ধত ভাব দেখায়, এরা কোনোদিনই টিকে থাকতে পারে না, কোথাও তারা থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর বান্দা ইবাদুর রহমান কারা, যারা জমিনে চলে খুবই নরমভাবে, কোমলভাবে, তার শব্দগুলো যখন উচ্চারণ করে তখন তাদের শব্দচয়নের মধ্যেও থাকে মানে অহংকার মুক্ত একটা বিনয়ী ভাব থাকে। সুবহানাল্লাহ। আপনি যত বিনয়ী প্রদর্শন করবেন তত আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন। যারা বিনয়ী, আল্লাহ তাদেরকে কীভাবে সম্মানিত করেন, আপনি যদি আপনার চারপাশে তাকান, আপনার রাষ্ট্রের দিকে তাকান, তাহলে আপনি এরকম হাজারো উদাহরণ আপনি দেখতে পাবেন বিনয়ীদেরকে কীভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেন। এবং যদি কোনো জাহেল মূর্খরা, আল্লাহ তাআলা আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যদি আপনি হতে চান, তাহলে ইবাদুর রহমানি থেকে একেবারে শেষ পর্যন্ত আয়াতগুলো তেলাওয়াত করুন। আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা খুব নরমভাবে জমিনে চলে। এবং কোনো মূর্খ ব্যক্তি যদি তাদেরকে কোনো আক্রমণ করে, তাহলে তারা সালাম বলে। সালাম মানে ঠিক আছে ভাই, তুমি শান্তি থাকো, তো তুমি আমাকে বলছো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই শান্তি হও তো, তুমি আমাকে এটা বলে শান্ত হয়েছো, অথবা বললাম ভাই আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, অথবা সে শান্তির মতো করে আচরণ করে চলে যায়। তিনি কোনো অশান্তি ঘটান না, মানে তিনি প্রত্যুত্তর দেন না, তিনি সেখানে কোনো রিয়াকশন প্রদর্শন করেন না, এরকম তিনি করেন না। বরং আপনি পারিবারিক জীবনও, আপনার স্ত্রী আপনার সাথে একটু রাগে কথা বলেছে, স্বামীর আগে কথা বলেছে, চুপ থাকুন। আপনার পিতামাতার আগে কথা বলেছে, চুপ থাকুন। আপনি নিজকে শান্ত রাখুন, একটা শান্তিময় পরিবেশ আপনি তৈরি করুন। মারামারি বাজিয়ে দেবেন না, ঝগড়া বিবাদ বাজিয়ে দেবেন না। এখন ইয়াং জেনারেশন কথায় কথায় মারামারি লাগে, রাস্তায় দেখবেন মানুষ এত অশান্ত। আচ্ছা ভাই, কেউ আপনাকে যদি কোনো কিছু বলে, আপনাকে একটু কঠিন কোনো কথা বললো, আপনাকে হয়তো বা ধরেন কষ্ট দিয়ে এমন কোনো কথা বললো, তাহলে আপনি শান্তির কথা বলেন না, তাইলে আল্লাহ আপনাকে শান্তিতে রাখবেন। আর আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আচরণের মাধ্যমে, আপনার শব্দচয়নের মাধ্যমে, অথবা আপনার মানে আপনার হাত দ্বারা, আপনার মুখ দ্বারা, আপনার ব্রেন দ্বারা কোনো কিছু দিয়ে আপনি মানুষকে কষ্ট দিয়েন না। সালাম, এটা হলো ওয়াল্লাযীনা ইয়াবীতুনা। এরপরে 3 নম্বর কি, তারা তাদের রাত কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। একদল লোক রাত কাটায় সিনেমা দেখে, নাটক দেখে, হাবিজাবি করে, অথবা নীল সংস্কৃতি, নীল সিনেমার মধ্যে তারা ঢুকে যায়, পর্নের মধ্যে তারা ঢুকে যায়। আরেকদল লোক তারা সিজদায় লুটিয়ে পড়ে কোরআন তেলাওয়াত করে তারা রাত কাটায়, এবং তারা জান্নাতি শান্তি তারা উপলব্ধি করে। আপনি এটা করেই দেখেন। আপনি এতদিন তো আপনি হয়তো বা সুখ খুঁজেছেন গান সিনেমার মধ্যে, এবার একটু কোরআন তেলাওয়াতের মধ্যে রাত যখন নির্জন হয়ে যায় তখন তেলাওয়াত শুনে দেখুন, তেলাওয়াত করে দেখুন, একটু সিজদায় লুটিয়ে পড়ে দেখুন, আল্লাহর কাছে দুহাত তুলে দেখুন, আপনি কি শান্তি পাবেন। এটা একটা সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি। এবং যারা কাফের মুশরিক, তাদের সংস্কৃতি হলো রাত জেগে তারা অন্য অশ্লীল কাজ করবে, সিনেমা হাউজে যাবে, বার হাউজে যাবে, অথবা জুয়ার হাউজে যাবে, এগুলো তারা করবে না। ইমানদাররা এটা ভিন্ন কাজ করে, তাদের রাত অন্যভাবে তারা কাটায়। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও। এবং তারা দান করে, যখন এমনভাবে দান করে না কৃপণও, আবার একেবারে সব দান করে দিল এরকম তারা করে না। তারা জেনা ব্যভিচার করে না, মানুষকে তারা হত্যা করে না, এবং তারা আল্লাহর সাথে শিরক করে না। তারা যদি গুনাহ করে তাহলে তারা দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তারা মানে ক্ষমা চায়। এই সকল কাজ যারা করে তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। চলুন না আমরা একটু আল্লাহর প্রিয় বান্দার কাতারে নিজেদেরকে নিয়ে যাই। আমরা কত মানুষের প্রিয় হওয়ার জন্য কত কাজ করেছি, আমার প্রিয় অভিভাবক বলে অভিভাবিকা, কত মানুষের পেছনে ঘুরেছি, এখন তারাও পালাইছে, আমরাও সমাজে টিকতে পারি না। আল্লাহর কাছে অবনত হন না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটু চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।